আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী বাংলাদেশে এক টক শো প্লেয়ার আছে। তার টক শোতে সব ভারত বিরোধীরা একত্রে যোগ হয়। গতকালকে রাতে একটা টক শোতে সেই ভারত বিরোধী এক বক্তা বলছে, ভারতকে নয়, বাংলাদেশের সাথে বিশাল বড় বড় পরাশক্তিরা সম্পর্ক করতে মরিয়া এবং তারেক রহমান তাদেরকে নিয়ে খুব ব্যস্ত। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সাথে সম্পর্ক করতে তিনিও খুব ব্যস্ত এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আর ভারতের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কারা তারা? পাঁচটি শক্তি। পাকিস্তান, সবার আগে পাকিস্তান। হাস্যকর একটা রাষ্ট্র পাকিস্তান, যে দেশে বিদ্রোহী গোষ্ঠীরা প্রতিনিয়ত সেই দেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিতম্বে বাস ঢুকিয়ে ঘোরাই মোড়াই ফেলে। তারা অর্থনৈতিকভাবে দেউলিয়া। তাদের দেশের সাধারণ জনগণ মাঠে নেমে যাচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে। জীবনযাত্রার মান তাদের কাছে দুর্বিষহ। তারা না খেয়ে মরার উপক্রম হয়েছে। এই হলো তাদের পরিবেশ পরিস্থিতি। যাই হোক, এরপরে আসো চীন। এরপরে বাংলাদেশ চীনের সাথে সুসম্পর্ক করতে যাচ্ছে। চীন তারা ভারতের প্রতিবেশী রাষ্ট্র। চীনের বিভিন্ন মন্ত্রী মশাইরা প্রায় বলে, ভারত আমাদের এটা দখল করে নিয়েছে, ওরা দখল করে নিয়েছে, ওরা আমাদের, এটা আমাদের। তো ভারত ওদের, মানে ভারত দখল করে নেয়, ভারতেরই অংশ সেটা। কিন্তু তারপরেও চীন প্রায়ই বলে থাকে যে সীমান্তবর্তী এলাকায়, ওই যে লাদাখের ওই অঞ্চলটায় কোন কোন অংশ ভারত দখল করে নিয়েছে। কিন্তু চীনের এত পরাশক্তি, বিশাল বড় পরাশক্তি, দক্ষিণ এশিয়াতে বিশাল বড় পরাশক্তি। তো এই চীন ভারতের কাছ থেকে ওই জায়গাটা দখল করে নিতে পারে না বা উদ্ধার করে নিতে পারে না। বা চীন মানে পুরোদস্তুর ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে। 140 কোটি দেশের লোকের সাথে ব্যবসা বাণিজ্য হারানোর মানে মতো ক্ষমতা সে দেখাইতে পারে না। এই চীন নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক করবে। ওই পাকিস্তান যে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় লাদাখ, খাইবার পাখতুনখোয়া, টিটিপি, বালুচিস্তান লিবারেশন আর্মির, তারপরে বিএলএ, তারপরে আরও যে বিদ্রোহী গোষ্ঠী আছে, এই বিদ্রোহী গোষ্ঠীদেরই ঠেকাইতে পারে না। তারা আবার অন্য দেশের সাথে নাকি যুদ্ধ করবে। প্রায় দেখবেন সেদিনও আফগানিস্তানে বিমান হামলা করে 13 জন লোককে নিহত করেছে। তার মধ্যে 11 জন ছিল নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু। এটা এটা ওদের দৌড় ওই পর্যন্তই। অপারেশন সিঁদুরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে ওই যুদ্ধ বন্ধ করার জন্য হাত পা ধরতে হয়েছিল। এর নামেই তো আপনার পাকিস্তান। এবার আসেন আমেরিকা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে মূলত আমেরিকা ভারতের চোখে এই অঞ্চলটিকে দেখে। আমেরিকা এই অঞ্চলে যদি কোনো কিছু করতে চায় তাহলে ভারতের নিয়েই করতে হবে। এই যে কিছুদিন আগেও চুক্তি করতে আসলো, বা ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের কততম স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প বলল, নরেন্দ্র মোদী আমার ভালো বন্ধু, ও যা চাবে তাই হবে, এবং চুক্তি করার জন্য মরিয়া হয়ে পড়েছে। আপনারা জানেন সেদিনও ভারত থেকে সংকেত দেওয়া হলো। ইরানের বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কে বা কারা সেটা আপনারা শুনেছেন। ভারতে মনে হয় কাজ চালিয়ে যাচ্ছে, এটা শুনেছেন। এরপর আসেন তুরস্ক। তুরস্কর শেষ সিদ্ধান্ত সম্পর্কে, অর্থাৎ শেষ অবস্থান সম্পর্কে বাংলাদেশের এই বিশিষ্ট বিজ্ঞানীরা বা এই বিশ্লেষকরা হয়তো বা কিছুই জানেন না। তুরস্ক শেষ পর্যন্ত বলেছে ভারত জন্য পাকিস্তানের পরা চশমা দিয়ে আমাদেরকে বিবেচনা না করে আমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই, বন্ধুত্ব রাখতে চাই, কাজ করতে চাই। কারণ ভারত তুরস্ককে একেবারে পুরোদস্তুর নাজেহাল করে ফেলেছে। তাদের অবস্থা এত খারাপ করে ফেলেছে যে তাদের অর্থনীতি এবং ধ্বংসের দিকে। এবং তুরস্ক মুসলমানদের জন্য কোনো উপকার করেছে এরকম নজির পাওয়া খুবই কষ্টসাধ্য। আমেরিকা আপনার কি করবে? ভারতকে টপকায়, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে রিলেশন করে ভারতকে হেনস্থা করে, এই যে ভারত পুশ ইন পুশ ব্যাক, এত কিছু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে
এত বক্তব্য বাংলাদেশের ভারত বিরোধীরা সকাল বিকাল দুপুর দেয়। আমেরিকা আমেরিকার সাথে ভারত একটা বাংলাদেশ একটা গোলামি চুক্তি করে ফেলেছে। কোনো দেশ থেকে পণ্য কিনতে হলে এর অনুমতি নিতে হবে, তার অনুমতি নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য দেখেছেন, ভারত থেকে খাদ্যশস্য পণ্য আবাল তাবাল ডিজেল ফিজেল এত কিছু আমদানি করে। আমেরিকা কিন্তু এই ক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রশ্নই তোলে না। তা দিন শেষে দেখেন 4টা রাষ্ট্রের কথা আমি আপনাদেরকে ইতিমধ্যে বললাম। সে রাষ্ট্রের কথা আপনারা শুনেছেন, পাকিস্তান, তারপরে আপনার আমেরিকা, চীন এবং তুরস্ক। এবার এরপরে দেখেন চীন এহকালে কেন পরকালেও ভারতের সাথে লাগতে যাবে না। আর ভারতের সাথে যারা লাগবে তাদের সাথে সরাসরি সাহায্য সহযোগিতা করবে বলে আমার মনে হয় না, কারণ সে শিক্ষা তারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পেয়ে গিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রও ঠিক ওরকম আসি ভাই, কিন্তু শেষ পর্যন্ত পেছনে থাকবে না। তাই যেটা মনে করেছেন যে আমরা অনেক বড় হনু হয়ে গিয়েছি, ভারতের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছি, কারণ বড় বড় রাষ্ট্রগুলো আমাদের সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু দিন শেষে যেয়ে দেখবেন কাউকে পাশে পাবেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।